আচ্ছা, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে। তাহলে দেখেন, এই যে ওয়ান বাই ইনফিনিটি, হ্যাঁ, ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু আপনার কত আসবে? জিরো হয়ে যাবে। তো ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে এ পার্টটা জিরো হয়ে যাচ্ছে, সো আপনার টোটাল থাকতেছে কত? শুধু ওয়ান। নিচে একটা ওয়ান, উপরে একটা ওয়ান। তো আপনার গেইন কত? ওয়ান। আর কাট অফ ফ্রিকোয়েন্সি এ সাইডে কিছু একটা হবে, আর সেখানে কি হবে? গেইনের মান কত? 1/√2। সো আবারও এটা ইকুয়াল টু 1/√2। এবং ভালো ব্যাপার, একটা হাই পাস ফিল্টারের জন্য আপনার কাট অফ ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 1/r, সেম ভ্যালু। এইটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যে একটা হাই পাস ফিল্টারের জন্য আপনার কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি ইকুয়াল টু 1/RC। তো আপনাকে যদি আবারও হাই পাস ফিল্টার ডিজাইন করতে বলে, তাহলে আপনি এখনো এখান থেকে ফার্স্টে যে ফ্রিকোয়েন্সি অনুযায়ী ফার্স্টে ওমেগা বের করবেন, সি এর মান কিছু একটা ধরে নিবেন, আর এর মান বের করবেন। তারপর আপনার এখানে এই যে আর এর মান এটা হবে, এবং আর এফ এর মানও আর এর সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হাই পাস ফিল্টার। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? হাইপার ফিল্টারের ম্যাথ কি আছে আরো এক্সাম্পল? উম না, ডিজাইন প্রবলেম। এখানে অন্য ম্যাথ নেই, ডিজাইন প্রবলেম। আপনাকে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেটার জন্য আপনি একটা হাই পাস ফিল্টার অথবা একটা লো পাস ফিল্টার ডিজাইন করবেন। এটাই ম্যাথ। ম্যাডাম, সিটির ব্যাপারটা কি আরেকবার বলবেন? সিটি দাঁড়ান, পরে আমি আগে ফিল্টারটা শেষ করে নিই, তারপর আমরা সিটি নিয়ে আবার জি ম্যাম কথা ম্যাডাম। বলবো। ম্যাম এখানে আচ্ছা। হাই পাস ফিল্টার এবং লো পাস ফিল্টার যে দুটো দেখলাম, দুটো সেমই লাগলো, যে একই হ্যাঁ, ডব্লিউ সমান অলমোস্ট সমান ওয়ান বাই সেমই। আর সি। হ্যাঁ, তার হ্যাঁ, মানে আমরা এক্সাক্ট। আর আর সমান সমান আর এফ নিব। হ্যাঁ, মানে দুটো তো কিছু ডিফারেন্স তো এটা হয়ে গেল ম্যাম। বুঝি নাই। হ্যাঁ, দুইটা তো অলমোস্ট মানে আপনার ইকুয়ালি হবে, বাট হচ্ছে যে আপনার এই যে দেখেন, দুইটা ইকুয়েশনের জায়গা কিন্তু আলাদা ছিল, এইগুলো আলাদা ছিল। ইকুয়েশন সেম হইলেই যে আসলে দুইটার ভ্যালু মানে, দেখেন আপনার ইকুয়েশন সেম, কিন্তু সেই ইকুয়েশনে আপনার এটা চিন্তা করতে হবে যে যখন আপনার মেইন ইকুয়েশন হচ্ছে এইটা, হাই পাস ফিল্টারের জন্য আপনার মেইন ইকুয়েশন হচ্ছে এইটা, লো পাস ফিল্টারের জন্য আপনার মেইন ইকুয়েশন হচ্ছে এইটা। লো পাস কিভাবে বুঝবেন? কারণ দেখেন, এখানে আপনি ওমেগা ইকুয়াল টু জিরো বসালে অটোমেটিক এটা তাহলে ওয়ান আসবে। আবার ওমেগা ইকুয়ালটা আপনি ইনফিনিটি বসান, তাহলে ইনফিনিটি বসালে কি পুরো জিনিসটার মান জিরো চলে আসবে। এটাই আসা উচিত, তাই না? হাই পাস ফিল্টারে কিন্তু চেহারা আলাদা। এই যে এটা কিন্তু এখন ওয়ান বাই ম্যাম ওমেগা আসছি, মেইন ইকুয়েশন এটা। তো এখানে আপনি ওমেগার মান জিরো বসান, তাহলে আপনি দেখবেন জিরো মানে কি, এটা ইনফিনিটি, তো নিচেরটা পুরোটা ইনফিনিটি হয়ে যায়, এটা জিরো চলে আসতেছে, এবং এটাই আসা উচিত, জিরো। আবার ওমেগার মান আপনি ইনফিনিটি বসান, এটা ওয়ান আসতেছে। হ্যাঁ, কাট অফ ফ্রিকোয়েন্সির মান সেম হতেই পারে, ওটা সমস্যা না, বাট সমস্যা হচ্ছে আপনার ওমেগা জিরোতে কি হচ্ছে আর ওমেগা ইনফিনিটিতে কি হচ্ছে, এটা দিয়ে আপনি ডিফাইন করবেন যে আচ্ছা ম্যাম। কোনটা লো পাস ফিল্টার কোনটা হাই পাস ফিল্টার। বুঝতে পারছেন? ম্যাম এখানে আরেকটা কোশ্চেন ছিল, যদি এটা একটু ভালো ক্লিয়ার করতেন। যদি এই যে আমরা রুট টু যেটা নিলাম, এটা তো বুঝলাম আমরা হ্যাঁ, কাট অফ ফ্রিকোয়েন্সি হইলে তখন রুট টু নিলাম, এটা এটা কেন ওয়ান করলে বাই যদি রুট একটু। টু হয়? এটা আমি হ্যাঁ বললাম না হ্যাঁ যে ম্যাম, এটা এটা একটু। হচ্ছে আরেকটা, শোনে, এইটা হচ্ছে আবার আরেকটা ইয়ে থেকে আসছে, আরেকটা প্রমাণ আছে। এটা তো আসলে এই জিনিসটা আসলে এখান থেকে, এই যে পাওয়ার হাফ হইতে হবে। এখন পাওয়ার যদি হাফ হয়, তাহলে যদি, আচ্ছা যদি আমি আপনাকে, এটা হচ্ছে এরকম যে পাওয়ার যদি হাফ হয়, তাহলে এটা ইয়ে থাকে যে এম বাই এম স্কোয়ার বাই টু, এরকম একটা ইয়ে থাকে, যে অ্যামপ্লিটিউড স্কোয়ার হাফ ডিভাইডেড ওয়েভ বাই ফুল হাফ। ওয়েভ মানে হাফ, হ্যাঁ, এটা কোন, হচ্ছে যে এই প্রমাণটা না, যে হাফ ওয়েভ ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে আমরা যে প্রমাণগুলো করছি, তখন সেই মানগুলো বেশি আরএমএস ভিআরএমএস সেই অংশেরই তো এখানে আসছে নাকি প্রমাণটা সেভাবেই, এম স্কোয়ার বাই টু।
হ্যাঁ, মোটামুটি ওরকমই, যে অ্যামপ্লিটিউড স্কোয়ার এম স্কোয়ার ম্যাক্সিমাম, যে ভ্যালু, হ্যাঁ, এম স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে হাফ পাওয়ার। হ্যাঁ, তো ওখান থেকে এরপর যদি এ থেকে যদি আপনারা হচ্ছে গেইন হিসাব করেন, ওইটার জন্য, গেইনের জন্য আবার হচ্ছে এটাকে একটা জায়গায় রুট করতে হইতো, রুট করতে যে ওটা হচ্ছে m/√2 আসছে আর কি। তো এটা আপনাদেরকে এই জন্য আর দেখানো হয় নাই। হ্যাঁ, আপনারা জানার জন্য যদি জানতে চান তাহলে হয়তো আমি আপনাদেরকে ওই, মানে কোন জায়গা থেকে আসে ওই প্রমাণটা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি, বুঝতে পারছেন? বাট আপনাদের পরীক্ষার জন্য আপনারা এই যে 1/√2 এতটুকু জানলেই আসলে আপনাদের জন্য মোটামুটি এনাফ আর কি। আচ্ছা, জি তো ম্যাম, এই পিডিএফ এ তো অনেকগুলো, কোনটা পড়বো? যেগুলা পড়বেন না সেগুলো যে দেখেন আমি কেটেই দিচ্ছি, যেগুলা পড়বেন না, বুঝতে পারছেন? আর এইটাই যে যেমন এটা কিন্তু পিডিএফ আমি একটা বলছি যে এই জিনিসটা জানার জন্য ছিল, এই জিনিসটা আপনি জাস্ট একবার দেখে যাবেন, ঠিক আছে? এই যে প্রথম, আর এগুলা হচ্ছে এই যে, দাঁড়ান, আচ্ছা সেটা লাস্টে বলবো আমি, ফাইনালের সাজেশন সেখানে আমি বলে দিব, অসুবিধা নেই, যে কোনটা কোনটা খুব ভালো মতো দেখে যাবেন। আচ্ছা, এবার আপনার আসুন আছে ব্যান্ড পাস ফিল্টার, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন। হ্যাঁ, তো ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে কি, যে এখানে আপনার একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, একটা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, মানে হচ্ছে এই FC1 এর নিচের কোনো জিনিসকেও যেতে দিবে না, আবার এটার থেকে বড় কোনো জিনিসকেও ও হচ্ছে পাস করতে দিবে না, মাঝখানের একটা পোর্শনকে ও হচ্ছে শুধু পাস করতে দিবে। লাইক আমি এরকম একটা ফিল্টার ডিজাইন করলাম, যে ফিল্টারটা শুধুমাত্র 100 হার্টজ থেকে 1000 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দিবে, তার ছোট কোনো ফ্রিকোয়েন্সিকেও সে পাস করতে দিবে না, তার বড় কোনো ফ্রিকোয়েন্সিকেও পাস করতে দিবে না। তো এটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার। তো একটা ব্যান্ড পাস ফিল্টার আপনি কিভাবে ডিজাইন করতে পারেন? তো একটা ব্যান্ড পাস ফিল্টারের জন্য আসলে আলাদা কোনো সার্কিট নাই। হ্যাঁ, আলাদা কোনো সার্কিট নাই। একটা লো পাস ফিল্টার এবং একটা হাই পাস ফিল্টার দিয়ে আপনি আসলে খুব সহজে একটা ব্যান্ড পাস ফিল্টার বানাই ফেলতে পারেন। হ্যাঁ, এই জন্যই ব্যান্ড পাস ফিল্টারটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে এখানে আলাদা কোনো সার্কিট নেই, আপনি হাই পাস আর লো পাসে যা শিখছেন এটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। সো দেখেন, আপনি যদি এখন প্রথমে গ্রাফ দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখেন যে একটা ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে কি, যে যদি আমি 100 থেকে 1000 যেহেতু চিন্তা করলাম, তো মাঝখানে এরকম একটা স্কোয়ার চিন্তা করেন, যে এটা লোয়ার কাট অফ হচ্ছে কত, 100 হার্জ, আর হায়ার কাট অফ লিখবে FCH যেটা। হ্যাঁ, FCL লোয়ার কাট অফ, FCH মানে হায়ার কাট অফ, এটা হচ্ছে কত, 1000, আর লোয়ার কাট অফ হচ্ছে কত, 100। এখন প্রথমে আপনি কোনো ক্যালকুলেশন বাদ দেন, আপনি শুধুমাত্র একটা ছবি আঁকার মাধ্যমে এই একটা ব্যান্ড পাস ফিল্টার কিভাবে পেতে পারেন। ধরেন আপনার যদি একটা লোয়ার, মানে লো পাস ফিল্টার থাকে, যার গ্রাফ হচ্ছে এরকম, যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত। একটা হাই পাস ফিল্টার থাকে, যার গ্রাফ হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এরকম। এই অবস্থায় আপনি যদি এই দুইটা গ্রাফকে মাল্টিপ্লাই করে দেন, হ্যাঁ, গুণ করে দেন, তাহলে দেখেন প্রথমে কি আছে, এইখানে এই পার্টটাকে আমি ধরলাম হচ্ছে 1, এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, কিছু আছে না, ধরেন এখানে একটা ভ্যালু আছে, হ্যাঁ, 1ও চিন্তা করা লাগবে, আপনি ধরেন এখানে একটা ভ্যালু আছে আর এখানের ভ্যালু কত, 0। তা আপনি যদি এই দুইটা পার্টকে গুণ করেন, তাহলে আপনার রেজাল্ট কত আসবে, এই পার্টের জন্য 0। এবার আসেন, এখানে একটা ভ্যালু আছে ধরেন 1ই আমি চিন্তা করলাম, ভ্যালু থাকাটাকে আমি 1 ধরলাম, ভ্যালু না থাকাটাকে আমি 0 ধরলাম। তো এখানে একটা ভ্যালু আছে 1, এখানে একটা ভ্যালু আছে 1। তো এবার এই দুইটাকে আপনি গুণ করেন, তাহলে কি আপনি একটা ভ্যালু পাবেন, রাইট? তো ধরলাম 1, তো এই পোর্শনটাতে একটা ভ্যালু আছে। আবার এর বাইরে আপনি যান, এখানে 0, এখানে 1, তাহলে এই দুইটাকে গুণ করলেও কত হবে, 0 হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, আবার 0 হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো দেখেন, তার মানে কি হচ্ছে, একটা লো পাস ফিল্টার একটা হাই পাস ফিল্টারকে যদি আপনি গুণ করেন, তাহলে কিন্তু আপনি একটা ব্যান্ড পাস ফিল্টার পেয়ে যান। হ্যাঁ, এর মধ্যে দেখেন কাট অফ ফ্রিকোয়েন্সিটার কথা চিন্তা করেন, তাহলে এই যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসতেছে কিন্তু লো পাস ফিল্টার থেকে, আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসতেছে কিন্তু হাই পাস ফিল্টার থেকে। এটা হচ্ছে সবচেয়ে মনে রাখার জিনিস। তাহলে একটা ব্যান্ড পাস ফিল্টারের হায়ার কাট অফটা আসতেছে কি, লো পাস থেকে, আর লোয়ার কাট অফটা আসতেছে হচ্ছে হাই পাস থেকে। এবার আপনি মাল্টিপ্লাই করবেন কিভাবে, একটা হাই পাস ফিল্টার একটা লো পাস ফিল্টারকে আপনি মানে এরকম সিরিজে কানেক্ট করে দিলেই সেটা একটা ব্যান্ড পাস ফিল্টার হয়ে যায়। আপনি চাইলে এর প্রথমটাকে লো পাস থেকে পরেরটাকে হাই পাস করতে পারেন,
আপনি চাইলে প্রথমটাকে হাই পাস করে পরেরটাকে লো পাস করতে পারেন, কোনো অসুবিধা নেই, একই রকম রেজাল্ট দিবে। শুধু আপনি আগে লো পাস পরে হাই পাস, অথবা আগে হাই পাস পরে লো পাস, আপনি যাই দেন না কেন, অবশ্যই আপনি ক্যালকুলেশন করার সময় আপনাকে চিন্তা করতে হবে ব্যান্ড পাসের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসবে লো পাস থেকে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসবে হচ্ছে হাই পাসের কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে। শুধু এতটুকু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। শেষ। এখানে কিছু জিনিস আছে, কোয়ালিটি ফ্যাক্টর। আচ্ছা, এখানে আগে এটা দেখায় আসি। এই তো, হ্যাঁ, তাহলে এই তো হায়ার কাট অফ, আপনি তো জাস্ট ওমেগা ইকুয়াল টু, নতুন সূত্র নাই, এফসি ইকুয়াল টু কত আপনার 1/ওমেগা আর সি, সরি, কি বলতেছি, ওমেগা সি ইকুয়াল টু আপনার কত 1/আর সি, এখান থেকেই আসবে, বুঝছেন? তো লো পাস দিয়ে যখন আপনি হায়ারটা ক্যালকুলেট করবেন, তখন আপনার এটা আসবে কত 1000, সেটা আসবে লোয়ারের কাট অফ। আর 100 যেটা, সেটা হচ্ছে কি হায়ারের শুরুর কাট অফটা। তো তখন এখানে আপনার ওমেগা সি এর মান হবে কত 2π × 100। এইটা ধরে আপনাকে ডিজাইন করতে হবে, তাহলে আপনি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবেন। তো এবার আসেন ব্যান্ডউইথ কি জিনিস। এই মানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানে যে ডিস্টেন্সটা, মানে একটা থেকে আরেকটা বিয়োগ করে দেওয়া, সেটাকেই ব্যান্ডউইথ বলে। যে 100 থেকে 1000-এর মধ্যে যে দূরত্বটা, সেটাকেই ব্যান্ডউইথ বলে। এই জন্য যে FCH - FCL, সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি হচ্ছে দুইটার এভারেজ, দুইটাকে যোগ করে 100 থেকে, মানে হচ্ছে মাঝখানের পয়েন্ট কোনটা, সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি হচ্ছে মাঝখানের পয়েন্ট কোনটা। তো 100 থেকে 1000-এর মাঝখানের পয়েন্ট কোনটা হবে, এভারেজ করবেন, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আপনার সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কোনটা, দুইটাকে গুণ করে রুট করে দিবেন। হুম, এটাকে বলে জিওমেট্রিক মিন, না সরি অ্যারিথমেটিক মিন, একটা নাম আছে। আর এটাকে বলে হচ্ছে জিওমেট্রিক মিন, মানে এটাও একটা এক ধরনের এভারেজ করা। এটা যেমন এভারেজ করা, এটাও এক ধরনের এভারেজ করা। এটার এভারেজটা হচ্ছে ফার্স্টে আপনি দুইটা জিনিসকে গুণ করতেছেন, তারপর রুট করে দিচ্ছেন। তো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে FR ইকুয়াল টু √FCH × FCL। আচ্ছা, লাস্ট ইকুয়েশন, আর কোনো ইকুয়েশন নাই আপনাদের জন্য। এটা হচ্ছে কিউ, বা এই কিউ এর মানে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর, হ্যাঁ, কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশনটা কি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিকে ব্যান্ডউইথ দিয়ে ভাগ করলেই আপনার কোয়ালিটি ফ্যাক্টর চলে আসে। তো এখন কোয়ালিটি ফ্যাক্টর বলতে কি বোঝায়? কোয়ালিটি ফ্যাক্টর বলতে বোঝায় হচ্ছে যে আপনার এই যে পিকটা, যেটা এই পিকটা কত সরু, এটা বোঝায়। হুম, তো দেখেন যে আপনার কোয়ালিটি ফ্যাক্টর, যে একটা আপনি ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করছেন যার ব্যান্ডউইথ হচ্ছে খুব ছোট, হ্যাঁ, কারণ এরকম ছোট ব্যান্ডউইথের মানে ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করাটা আসলে অনেক টাফ। অনেক ধরনের নন আইডিয়াল প্রবলেম আসলে এই জায়গার মধ্যে চলে আসে। হ্যাঁ, মানে আপনি হয়তো ম্যাথমেটিক্যালি খুব ডিজাইন করে ফেলতে পারবেন, বাট অ্যাকচুয়ালি কাজে ব্যবহার করতে গেলে অনেক নন আইডিয়ালিটি আসে। এই জন্য আসলে এই যে ন্যারো ব্যান্ড, বা যেখানে হচ্ছে ব্যান্ডউইথ অনেক কম, এই ধরনের ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করাটা একটু কঠিন। হুম, তো এইটাই যে আপনার ব্যান্ডউইথ যত ছোট হবে, যেহেতু ওইটা ফিল্টার ডিজাইন করাটা অনেক কঠিন হয়, সেই জন্য তার কোয়ালিটিও অনেক বেশি হয়। এই জন্য তার কোয়ালিটি ফ্যাক্টরটাও অনেক বেশি হয়। তো এই যে দেখেন, যদি কোয়ালিটি ফ্যাক্টরের মান 0.5 থেকে বেশি আসে, তখন সেটাকে বলে নরম। যদি 0.5 থেকে কম আসে, সেটাকে বলে হোয়াইট ব্যান্ড। এগুলো আপনার জাস্ট জানার জন্য, কিছুই না। তো এগুলো আপনারা একবার একটু দেখতে পারেন, বাট এই জায়গাটা অবশ্যই আপনারা না, এই ইকুয়েশন গুলো, এই দুটো ইকুয়েশন লাগবে না, এই জন্য আমি কেটে দিছি। বাকি একটা, দুইটা, তিনটা, চারটা লাগবে। ব্যান্ড রিজেক্ট ফিল্টার, হ্যাঁ, ব্যান্ড রিজেক্ট ফিল্টার হচ্ছে কি, দেখেন এখনো একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার আপনি একেবারে একই রকম একটা হাই পাস ফিল্টার, একটা লো পাস ফিল্টার দিয়ে আপনি হচ্ছে ডিজাইন করবেন। কিভাবে? মাঝখান দিয়ে কিছু যাবেন। তো একটা লো পাস ফিল্টার থাকলো, মাঝখানে কিছু নাই, একটা জায়গা গ্যাপ দিয়ে একটা হাই পাস ফিল্টার, তাই না? এই দুইটাকে যদি আপনি যোগ করে দেন, গুণ না, এবার আপনি সাম করতেছেন, সাম করে দেন, তাহলে দেখেন এইটাও থেকে যাবে
মাঝখানেটা তো জিরোই, সাথে লো পাস ফিল্টার ইফেক্টটাও থেকে যাবে। তো একটা লো পাস ফিল্টার একটা হাই পাস ফিল্টারকে যদি আপনি যোগ করে দিতে পারেন, তাহলে আপনি একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার পেয়ে যাবেন। যোগ করবেন কিভাবে? একটা লো পাস ফিল্টার একটা হাই পাস ফিল্টারকে প্যারালালি কানেক্ট করে দিলেই যোগ হয়ে যায়, ওটা একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার হয়ে যায়। কাট অফ ফ্রিকোয়েন্সি কিভাবে ডিজাইন করবেন খেয়াল করেন, ব্যান্ড রিজেক্টের লো পাসটা হচ্ছে লো পাস থেকেই আসে, হাই পাসটা হাই পাস থেকে আসে, ওর জন্য ভেজাল নেই। বাট ব্যান্ড পাসেরটাই ভেজাল আছে, ওখানে মানে হায়ারটা আসে লো পাস থেকে আর লোয়ারটা আসে হাই পাস থেকে। ইকুয়েশন এটার মতোই, নতুন কোনো ইকুয়েশন নাই। এই তো, এতটুকুই ছিল। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, ম্যাম একটা কোশ্চেন আছে ম্যাম। ম্যাম এই যে ব্যান্ড পাস ফিল্টারের যদি এই ফিগারটা যদি আরেকবার বুঝে দিতেন, মানে ইকুয়েশন না, জাস্ট এই যে এই ফিগারটা ফিগার বুঝে। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইটাকে আপনি না মানে ফিল্টার হিসেবে আপাতত চিন্তা না করে আপনি ইয়ে হিসেবে চিন্তা করেন, ডিজিটাল সিগন্যাল 1 0 হিসেবে চিন্তা করেন। ভ্যালু থাকা মানে 1, ভ্যালু না থাকা মানে 0। তার মানে এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু নাই, এখানে ভ্যালু নাই, এটা 1, এটা 1। এবার এই দুইটা জিনিসকে আপনি গুণ করে দেন, তাহলে দেখেন 1 1 মিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না গুণ করলে? হ্যাঁ ম্যাম। এবং আপনার পোর্শন হচ্ছে এতটুকু, ঠিক আছে? তাহলে এই পোর্শনে আপনার কোনো ইয়ে থাকতেছে, কোনো সিগন্যাল থাকবে গুণ করে দেওয়ার পরে? না ম্যাম। তাহলে এখানে 0। এটা 1 এটা 1 গুণ করে দিলে কত হয়? 1 হবে। তাহলে সিগন্যাল থাকবে, তাহলে এই যে একটা সিগন্যাল আছে, জি ম্যাম, সিগন্যাল থাকবে। এটাও 0 এটাও 1, সিগন্যাল নাই। তাহলে আপনার সিগন্যাল সিগন্যাল থাকবে না ম্যাম। থাকতেছে কি? শুধু মাঝখানে এই অংশেই আপনার সিগন্যাল থাকবে। এখন এই জিনিসটা দেখতেই একটা ব্যান্ড পাসের মতো হয়ে গেল না? এই যে ব্যান্ড পাস। হ্যাঁ তো তার মানে দুইটা, একটা লো পাস ফিল্টার আর একটা হাই পাস ফিল্টারকে যদি আপনি গুণ করেন, তাহলে আপনি একটা লো ব্যান্ড পাস ফিল্টার পেতে পারেন। গুণ কিভাবে করবেন? সিরিজে কানেক্ট করে দেওয়াই মানে, বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ম্যাডাম ক্লাস টেস্টের ব্যাপারে একটু আরেকবার বলবেন? আচ্ছা দাঁড়ান, এই যে আপনি যে বুঝতে চাইছিলেন ব্যান্ড পাসটা, তার আর কোনো প্রশ্ন আছে বুঝতে? ব্যান্ড পাস ফিল্টার কিছু সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? জি ম্যাডাম, বুঝছি ম্যাডাম। আচ্ছা, আচ্ছা এবার আসি ক্লাস টেস্ট সম্পর্কে